বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর চাঁদখালী ইউনিয়ন শাখার প্রধান কার্যালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছার জননন্দিত জনপ্রিয় জনাব আলহাজ হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাঁদখালী ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। এলাকাবাসীর ভিতরে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর পর এত সুন্দর আয়োজন দেখে এলাকাবাসী মুগ্ধ। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, বাংলাদেশ কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, রহমের বাড়ি ধারায় আসবে নামি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারির। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রিয় নেতা জনাব মাওলানা আলহাজ আবুল কালাম আজাদ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশে জামাত ইসলামী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন উপলক্ষে লাগাইতে যে আপনাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের উপরে আঘাত করেছে, আমার কষ্টে বুকটা ভরে গিয়েছিল। সামনে নির্বাচনে বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলে কয়রা পাইকগাছার মানুষ আমাকে প্রার্থী করেছে। আমরা ইনশাআল্লাহ সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আপনারা কি নির্যাতিত মজলুমের পক্ষে আপনারা আছেন? ইনশাআল্লাহ। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বলে শেষ করব। ভয় পাবেন না, ভীত হবেন না। আমরা কারো চক্ষু রাগানো ভয় পাই না। জামাত ইসলামী লোক দেখে মনে হয় খুব নরম সরম মানুষ, মনে হয় খুব নরম সরম মানুষ। আমরা নরমই, কারণ আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। কিন্তু অন্যায় অপরাধ দেখলে তখন আর নরম থাকি না, তখন গরম হয়ে যায়। সকল প্রশাসনের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। ডিআইজি, এসপি, ওসি, ইউনো, ডিসি সকল পর্যায়ের লোক তারাও যোগাযোগ করে, আমিও যোগাযোগ করি। আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করেন। তারা বুঝেছে জামাত ইসলামীর নেতৃবৃন্দ কোন দুর্নীতির সাথে নাই, অতএব এদের সাথে থাকলে দেশ ভালো থাকবে। কি বলেন, ঠিক কিনা? আমরা আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি এবং কাজ করে যাব। কি বলেন, ঠিক কিনা? আপনারা আসুন, এই কথা মনে রাখবেন। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু বাংলাদেশের মাসনদে কোন খুনি, কোন স্বৈরাচারী, কোন জালেম, কোন ইসলামের দুশমনদেরকে আমরা আস্থানা দেব না। কি বলেন, ঠিক কিনা?
লড়াই করছি, লড়াই আরো করব, সামনের দিকে এগিয়ে যাব, কোনো আপোষ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। যারা আপনারা এসেছেন